আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা মূলত প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি আমার পুরো ভিডিওটি দেখেন তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ বংশপরিচয় জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আরবে মুস্তারিবা। আরবের বুকে বহু জাতি উপজাতি বসবাস করত, তার মধ্যে আরবে মুস্তারিবা ছিল অন্যতম। এদের পূর্বপুরুষ হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি মূলত ইরাকের উর শহরের বাসিন্দা। এ শহরটি ফোরাত নদীর বেলাভূমিতে কুফার সন্নিকটে অবস্থিত। ফোরাত নদী খননের সময় যে সমস্ত শিলালিপি, প্রতিপুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়, সেসবের মধ্যে এ শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে, যার মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ঊর্ধ্বতন বংশধর তাদের ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য ছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এখান থেকে হিজরত করে হাররান শহরে গিয়েছিলেন। তারপর সেখান থেকে ফিলিস্তিনে উপনীত হন এবং ফিলিস্তিনকেই নবুয়াতি কর্মকাণ্ডের জন্য কেন্দ্র হিসেবে গ্রহণ করেন। এখান থেকেই তিনি দেশের ভেতর বাইরের দিনের প্রচারে সর্বত্রভাবে আত্মনিয়োগ করেছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি একবার মিশরে গমন করেন। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী সারাহ আলাইহিসসালামও ছিলেন। মিশরের তৎকালীন রাজা তার মন্ত্রীর মুখে সারাহ আলাইহিসসালামের অনিন্দ রূপের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন ও অসৎ উদ্দেশ্যে তার দিকে পা বাড়ায়। এই অবস্থায় তিনি জালেমের প্রতি ঘৃণা ও ক্ষোভ নিয়ে মালিকের দরবারে নিজের মুক্তির প্রার্থনা জানান। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার দোয়া কবুল করে নেন। তিনি রাজার হাত পা অকেজো ও বিকল করে দেন। শেষ পর্যন্ত সে একদম নাজেহাল হয়ে পড়ে। এমন ভয়াবহ পরিণতিতে রাজা হতবাক হয়ে পড়ে। এমন মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে বুঝতে সক্ষম হয়, সারাহ আলাইহিসসালাম কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার পরম প্রিয়দের শ্রেণীভুক্ত এক মহিষী নারী। হজরত সারাহ আলাইহিসসালামের এমন অনন্য ব্যক্তিত্বের উদ্ভাসে তিনি এতটাই মুগ্ধ ও অভিভূত হয়ে পড়েন যে হাজিরাকে সারাহ আলাইহিসসালামের সেবায় সর্বত্রভাবে নিয়োজিত করে দেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের দুজনকে নিয়ে নিজ দেশ ফিলিস্তিনে প্রত্যাবর্তন করেন। প্রত্যাবর্তনের পর আল্লাহ তাআলা হাজিরার গর্ভে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এক নেককার পুত্র সন্তান দান করেন। তাঁর নাম রাখা হয় ইসমাইল। হজরত হাজিরার গর্ভে হজরত ইব্রাহিম আলাইসালামের সন্তান ভূমিষ্ঠ হওয়ায় হজরত সারাহ আলাইহিসসালাম বিব্রতিবোধ করতে থাকেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার আশায় তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে উপর্যুপরি চাপ প্রয়োগ করতে থাকেন যেন তিনি শিশু সন্তান সহ হাজিরাকে নির্বাসনে পাঠিয়ে দেন। হলে তিনি তাদেরকে নিয়ে হিজাজ ভূমিতে গমন করেন। সেখানে বাইতুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও গাছপালাহীন উপত্যকায় রেখে ফিরে যান তিনি। তৎকালীন সময়ে সেখানে এ সময়ের বাইতুল্লাহর কোনো অস্তিত্বই ছিল না। সেখানে ছিল শুধু একটি উঁচু ঢিলা, যার বাম ডান দিয়ে প্লাবনের ধারা বয়ে চলত। সে সময় জমজমের পাশে মসজিদে হারামের উপরিভাগে একটি বিশালকায় বৃক্ষ ছিল। তিনি তাঁদেরকে সেই বৃক্ষের নিচে রেখে যান। তখন সেখানে ছিল না কোনো পানির উৎসাহ আর ছিল না কোনো বসতি। এক পাত্রে কিছু খেজুর ও মশকে কিছুটা পানি রেখে তিনি দূরের ফিলিস্তিনে ফিরে যান। অল্পদিনেই খেজুর ও পানি ফুরিয়ে আসে। কঠিন এক সংকটে নিপতিত হন তারা। তবে আল্লাহ তাআলার সেই সংকটকে খুব দীর্ঘ হতে দেননি। অলৌকিক পন্থায় সেই সংকট সমাধানের রাজপথ খুলে দেন। সৃষ্টি করে দেন জমজমের পবিত্র ধারা, যার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের সহজ পথ উন্মুক্ত হয়। এর কিছুদিন পর ইয়ামেন থেকে এক গোত্রের কিছু লোক সেখানে আগমন করেন। ইতিহাসে যাদেরকে দ্বিতীয় জুরহুম বলা হয়, তারা হজরত হাজিরা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুমতি সাপেক্ষে সেখানে বসবাস করতে শুরু করেন। বলা হয়ে থাকে প্রথমে তারা পবিত্র মক্কার আশেপাশের পার্বত্য অঞ্চলে বসতি স্থাপন করেছিল। সহিহ বুখারীতে এ কথা ও স্পষ্টভাবে বিবৃত হয়েছে, তারা হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের পর মক্কায় আগমন করেছিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম তখনও যৌবনে পদার্পণ করেননি, তবে তারা অনেক আগে থেকেই এ পথ ধরে যাতায়াত করত। মরুভূমিতে রেখে আসা স্ত্রী পুত্রের সাথে সাক্ষাতের জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মধ্যে পবিত্র মক্কায় আসতেন। তবে তিনি ঠিক কতবার মক্কার পবিত্র ভূমিতে আগমন করেছেন তার সঠিক বিবরণ হাদিসে পাওয়া যায় না। ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি মোট 4 বার মক্কায় আগমন করেছিলেন। প্রথমবার আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফে ইরশাদ করেছেন, তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে দেখালেন তিনি আপন পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে জবাই করছেন। নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে, তাই তিনি আল্লাহর নির্দেশ বিশ্বাস রেখে তার পালনে পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা যখন উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং পিতা পুত্রকে উপর করে শুইয়ে দিল, আর আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যি করে দেখিয়েছ। নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করে থাকি। সূরা সফফাত আয়াত নম্বর 103 থেকে 107। মাজমুয়াহ বাইবেলের জন্মপর্ব এ উল্লেখ আছে, হজরত ইসমাইল আলাইহিসসালাম তাঁর নিজ ভাই ইসহাক আলাইহিসসালামের থেকে 13 বছরের বড় ছিলেন। পবিত্র কুরআনের বর্ণনা ভঙ্গি প্রমাণ করে আলোচ্য ঘটনা হজরত ইসহাকের জন্মের পূর্বেই সংঘটিত হয়েছিল।
কারণ হজরত ইসমাইলের কুরবানির পুরো ঘটনা বলার পর আল্লাহ তাআলা হজরত ইসহাকের জন্মের সুসংবাদ প্রদান করেছেন। এই ঘটনা এ কথাই প্রমাণ করে ইব্রাহিম আলাইহিসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামের যৌবনে পদার্পণ করার পূর্বে একবার হলেও মক্কায় আগমন করেছিলেন বুখারীর এক দীর্ঘ বর্ণনায় পাওয়া যায়, যা হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দ্বিতীয়বার হজরত ইসমাইল আলাইহিসসালাম যখন যৌবনে পদার্পণ করেন, তখন জুরহুম গোত্রের লোকজন থেকে আরবি ভাষায় দক্ষতা অর্জন করেন এবং সার্বিকভাবে সকলের সুদৃষ্টি কাটতে সক্ষম হন। হলে তারা নিজেদের এক মেয়েকে তাদের প্রিয় পাত্র হজরত ইসমাইলের সাথে বিবাহ দেন। সময়টা বেশ ভালোই যাচ্ছিল তাদের। কিন্তু এমন সময় হজরত হাজিরা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কলিজার টুকরা ইসমাইলকে শোকের সাগরে ভাসিয়ে পরম মানিকের সান্নিধ্যে চলে যান। এদিকে হজরত ইব্রাহিমের স্মৃতিপটে ভেসে ওঠে মরুভূমিতে রেখে আসা স্ত্রী সন্তানের কথা। তিনি দ্বিতীয়বারের মতো মক্কা অভিমুখে যাত্রা করেন। মক্কায় পৌঁছে সন্তানের সাক্ষাৎ পেলেন না। কারণ তখন সেখানে ছিলেন না। সাক্ষাৎ ও কথাবার্তা হয় পুত্রবধূর সাথে। তিনি তাকে তাদের সাংসারিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে নিজেদের পারিবারিক অসচ্ছলতার অভিযোগ করেন তিনি। এ অবস্থার প্রেক্ষিতে তিনি পুত্রবধূকে জোর তাগিদ দিয়ে বলেন, ইসমাইল ফেরা মাত্রই বলবে, যেন তার দরজার চৌকাঠ পরিবর্তন করে নেয়। পিতার নির্দেশের অভিপ্রায় বুঝতে পেরে তিনি স্ত্রীকে তালাক দিয়ে অন্য নারীকে বিয়ে করে নেন। তিনি ছিলেন জুরহুম গোত্রের নেতা মুলাজ ইবনে আমরের কন্যা। তৃতীয়বার হজরত ইসমাইল আলাইহিসসালামের দ্বিতীয় বিয়ের পর তিনি আবার পবিত্র মক্কা নগরীতে গমন করেন। ঘটনাক্রমে এবারও তিনি পুত্রের সাক্ষাৎ পেলেন না। পুত্রবধূর কাছে হজরত ইসমাইল ও তাদের সাংসারিক অবস্থাতে জিজ্ঞাসা করেন। সত্যি আল্লাহ তায়ালার প্রকৃত বান্দির মতো প্রাণ খুলে মালিকের প্রশংসা করেন। এটা তিনি অত্যন্ত আনন্দিত হন এবং তাদের জন্য মন ভরে দোয়া করেন। আর বলে যান ইসমাইল যেন নিজের দরজায় চৌকাঠ স্থায়ীভাবে রেখে দেয়। এরপর তিনি ফিলিস্তিনে ফিরে যান। চতুর্থবার এরপর তিনি আবার পবিত্র মক্কায় গমন করেন, যখন হজরত ইসমাইল আলাইহিসসালাম জমজম কূপের নিকট একটি বৃক্ষের নিচে তীর তৈরি করছিলেন। পিতার ওপর চোখ পড়তেই তিনি বাঁধভাঙা আবেগ ও আনন্দের অতিশয্যে একেবারে লাফ দিয়ে ওঠেন। শিশু সন্তানের মতোই দর্দে পিতার মায়াভরা বুকে ঝাঁপিয়ে পড়েন। পিতা ও কলিজার টুকরা সন্তানকে নিজের কলিজার সাথে জড়িয়ে নেন। প্রাণপ্রিয় সন্তানকে দীর্ঘ সময় পর্যন্ত বুকে জড়িয়ে রেখে নিজের অন্তরে দাউ দাউ করে জ্বলতে থাকা সুদীর্ঘ বিচ্ছেদের অননির্বাপিত করেন। এবারের সাক্ষাৎটি ছিল সুদীর্ঘ সময়ের বিচ্ছেদের পর বহুল আকাঙ্ক্ষিত। হলে তা পিতা ও পুত্রের উভয়ের জন্যই ছিল সীমাহীন আবেগময় ও মর্মস্পর্শী। যাই হোক, এবারের সফরেই তিনি পুত্রকে সঙ্গে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন। নির্মাণ কাজ সুসম্পন্ন হওয়ার পর তিনি আল্লাহ তাআলার আদেশে পবিত্র হজ পালনের জন্য বিশ্ব মুসলিম জাতিকে উদাত্ত আহ্বান জানান। আল্লাহ তাআলা মুজাসের কন্যার গর্ভে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে ১২ জন পুত্র সন্তান দান করেন, যাদের নাম যথাক্রমে নাবিত বা নাবাজুত, কাইদার, আদাবাইল, মিবসাম, মিশমা, দুমা, মিশা, হাদাদ, থাইমা, আয়াতুল, নাফিস ও কাইদুমাদ। তাঁর ১২ জন সন্তান থেকে ১২টি গোত্রের উদ্ভব ঘটে এবং তারা সকলেই মক্কাতেই বসবাস করতে থাকেন। অধিকাংশ ক্ষেত্রে তাদের জীবিকা নির্বাহের পথ ইয়ামান, মিশর ও সিরিয়া প্রভৃতি দেশের সাথে ব্যবসা বাণিজ্যের ওপর নির্ভরশীল ছিল। সময়ের ব্যবধানে তাদের জনসংখ্যা বৃদ্ধির পরে ক্রমান্বয়ে তারা আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে, এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়েন। শুধুমাত্র নাবিক ও কাইদারের বংশধররাই কালের আবর্তনে সৃষ্ট গাঢ় তিমির থেকে নিজেদের মুক্ত রেখে সভ্য ও পরিচিতি জাতি হিসেবে তুলে ধরতে সক্ষম হন। অন্য সবাই পর্দার আড়ালেই অজ্ঞাত ও অখ্যাত অবস্থায় থেকে যান। সময়ের পরিক্রমায় উত্তর হিজাজের নাবিতের বংশধররা সাহিত্য ও শিল্প সংস্কৃতিতে শীর্ষণীয় উৎকর্ষ সাধন করেন। শুধু তাই নয়, বরং তারা একভাবে একটি শক্তিশালী জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তোলেন। প্রতিষ্ঠিত করেন এক সুবিশাল সুসংহত সাম্রাজ্য। আশেপাশের জনগোষ্ঠীকে নিজেদের অধীন করে নিয়ে তাদের থেকে নিয়মিত কর আদায় করতে থাকেন। তারা বাতরাকে নিজেদের রাজধানী হিসেবে গ্রহণ করেন। তাদের সাথে দ্বন্দ্বে জড়ানোর মতো দুঃসাহস সেখানকার কারও ছিল না। তবে সময়ের ব্যবধানে এর চিত্র একসময় পাল্টে যায়। আবির্ভাব হয় রোমদের। বিভিন্ন ক্ষেত্রে তারা এতটাই উন্নতি সাধন ও এত বেশি শক্তি সঞ্চয় করেন, তখন নাবিতদের শক্তি সামর্থ্য এবং প্রভাব প্রতাপের কথা রূপকথার মতো গল্প ও কাহিনীতে পরিণত হয়। মাওলানা সাইদ সোলাইমান নাদভী রহমাতুল্লাহ আলাইহি গবেষণা ও গভীর অনুসরণের পর কথা প্রমাণ করেছেন, গাসসান বংশধর ও মদিনার আনসার তথা আউস ও খাজরাজ গোত্রের কেউই আরবের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং সেই অঞ্চলে নাবিত ইবনে ইসমাইল আলাইহিসসালাম এর বংশধরদের যারা অবশিষ্ট ছিলেন, কেবল তারাই আরব ভূমিতে ছিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম এর পুত্র কাইদারের লোকেরা মক্কায় বসতি স্থাপন করতে থাকে এবং কালক্রমে এদের বংশবৃদ্ধি হতে থাকে। পরবর্তীকালে আদনান ও তার পুত্র মায়াদ এর জামানা আসে। আদনানী আরবদের বংশধারা সঠিকভাবে এ পর্যন্তই সংরক্ষিত আছে। আদনান ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ১৯তম পূর্বপুরুষ। কোন কোন বর্ণনায় আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধারা বর্ণনা করতে করতে আদনান পর্যন্ত গিয়ে থেমে যেতেন। তিনি বলতেন, বংশধারা বিশেষজ্ঞরা ভুল তথ্য পরিবেশন করে থাকে। তবে এসব পূর্বপুরুষদের সব বংশধারাও বর্ণনা করা সম্ভব। অনেকে উপরোক্ত বর্ণনাকে জয়ীফ বলে আখ্যায়িত করেছেন।
মতে আদনান এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ৪০ পুরুষের ব্যবধান রয়েছে। মোট কথা মায়েদের পুত্র নায়ার থেকে কয়েকটি পরিবার জন্ম নেয়। এদের সম্পর্কে বলা হয় যে উল্লিখিত মায়াদ এর পুত্র ছিল মাত্র একজন, তার নাম নায়ার। নায়ারের পুত্র সংখ্যা ছিল ৪ জন এবং প্রত্যেক পুত্রের বংশধর থেকে একটি করে গোত্র গড়ে ওঠে। সেই ৪ পুত্রের নাম ছিল ইয়াদ, আনমার, রাবিয়া এবং মোদার। শেষোক্ত দুটি অর্থাৎ রাবিয়া ও মোদার গোত্রের বহু শাখা প্রশাখা বিস্তার লাভ করেছে। রাবিয়া থেকে আসাদ ইবনে রবিয়া, আনজাহ, আব্দুল কায়সওয়াইল, বকর, তাগলাব এবং বনু হানিফা সহ বহু গোত্র বিস্তার লাভ করে। মোদার এর বংশধররা দুটি বড় গোত্রে বিভক্ত হয়েছিল। এক কায়েস আইনাম ইবনে মোদার এবং ২ ইলিয়াস ইবনে মোদার। কায়েস আইলাম থেকে বনু সুলাইম, বনু হাওয়াজেন, বনু গাতফান, গাতফান থেকে আরাস, জুরিয়ান, আশজা এবং গানি বিন আঙ্গুর এর গোত্রসমূহ বিস্তার লাভ করে। ইলিয়াস ইবনে মোদার থেকে তামিম ইবনে মাররা, বুদাইন ইবনে মাদরেকা, বনু আসাদ ইবনে খোয়ায়মা এবং কেনানা ইবনে খোয়ায়মার গোত্রসমূহ বিস্তার লাভ করে। কেনানা থেকে কোরায়েশ গোত্র অস্তিত্ব লাভ করে। এ গোত্রের লোকেরা ছিল দেহের ইবনে মালিক, ইবনে নয়র ও ইবনে কেনানার বংশধর। পরবর্তী সময়ে কোরায়েশরাও বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়েছিল। কোরায়েশ বংশের বিখ্যাত শাখাগুলো হল জমেহ, সাহমা, আদি, মাকজুম, তাইম, কোহরা। কুসাই ইবনে কেলাবের পরিবার অর্থাৎ আব্দুদ্দার, আসাদ ইবনে আব্দুল ওজ্জা এবং আব্দে মান্নাফ। এ তিনজন ছিলেন কুসাইয়ের পুত্র। এদের মধ্যে আব্দে মান্নাফের পুত্র ছিল ৪ জন। সেই ৪ পুত্র থেকে নিম্নোক্ত ৪টি গোত্রের উৎপত্তি হয়: আব্দে শামস, নৌফেল, মোত্তালেব এবং হাশেম। হাশেমের বংশধর থেকে আল্লাহ তাআলা আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে ইসমাইল আলাইহিস সালামকে মনোনীত করেন। এরপর ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে কেনানাকে মনোনীত করেন। কেনানার বংশধরদের থেকে কোরাইশকে মনোনীত করেন। পরে কোরাইশ বংশধরদের মধ্য থেকে বনু হাশেমকে মনোনীত করেন এবং বনু হাশেম থেকে আমাকে মনোনীত করেন। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার পর আমাকে সর্বোত্তম দলের মধ্যে সৃষ্টি করেন। এরপর সেই দলকে ২ ভাগে বিভক্ত করেন এবং আমাকে ২ দলের মধ্যে উৎকৃষ্ট দলের মধ্যে রাখেন। এরপর গোত্রসমূহ বাছাই করেন এবং আমাকে সবচেয়ে ভালো গোত্রের মধ্যে সৃষ্টি করেন। সবশেষে পরিবার বাছাই করেন এবং আমাকে সবচেয়ে ভালো পরিবারে সৃষ্টি করেন। কাজেই আমি গোত্রের দিক থেকে উৎকৃষ্ট গোত্রজাত এবং পরিবার বা খানদানের দিক থেকে ও সর্বোত্তম। মোট কথা, আদনানের বংশ যখন বিস্তার লাভ করে তখন তারা খাদ্য পানীয়ের সন্ধানে আরবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। আব্দে কায়েস গোত্র, বকর ইবনে ওয়াইলের কয়েকটি শাখা এবং বনু তামিমের পরিবারসমূহ বাহরাইন অভিমুখে রওনা হয় এবং সেই এলাকায় গিয়ে বসবাস শুরু করে। বনু হানিফা ইবনে সব ইবনে আলী ইবনে বকর ইয়ামামা গমন করে এবং ইয়ামামার কেন্দ্রস্থল হেজর নামক জায়গায় বসবাস শুরু করে। বকর ইবনে ওয়াইলের অবশিষ্ট শাখাসমূহ ইয়ামামা থেকে বাহরাইন, কাজেমার উপকূল, ইরাক উপদ্বীপের আশেপাশে, ইবোলা এবং হিয়াত পর্যন্ত এলাকায় বস্তি স্থাপন করে। বনু তাগলাব ফোরাত উপদ্বীপ অঞ্চলে বস্তি স্থাপন করে। তবে তাদের কয়েকটি শাখা বনু বকরের সাথে বসবাস করতে থাকে। বনু সালিম মদিনার কাছে বস্তি গড়ে তোলে। ওয়াদিউল কোরা থেকে শুরু করে তারা খজবর মদিনার পূর্বাঞ্চল হয়ে হাররায়ে বনু সোলাইমের সাথে সংশ্লিষ্ট দুটি পাহাড় পর্যন্ত ছিল তাদের বস্তি এলাকা। বনু সাকিফ গোত্র তায়েফে বস্তি স্থাপন করে। বনু হাওয়াজেন মক্কার পূর্ব দিকে আওতাস প্রান্তরের আশেপাশে বস্তি করে। তাদের বাসস্থান ছিল মক্কাবসরা রাজপথের ২ পাশে। বনু আসাদ তাইমার পূর্বে এবং কুফার পশ্চিমে বসবাস করতে থাকে। এদের এবং তাইমার মধ্যে বনু তাই গোত্রের একটি পরিবার বসবাস করত। এ পরিবারের লোকদের বলা হতো বহুতার। বনু আসাদের বাসস্থান এবং কুফার মধ্যেকার দূরত্ব ছিল ৫ দিনের পথ। বনু জুবিয়ান তাইমার কাছে হাওয়ান এলাকার আশেপাশে বসবাস করত। বনু কেনানা পরিবার তোহামায় বসবাস করতে থাকে। এদের মধ্যে কোরাইশি পরিবারসমূহ মক্কা ও তার আশেপাশে বসবাস করত। এরা বিচ্ছিন্নভাবে জীবন যাপন করত। পরবর্তীকালে কুসাই ইবনে কেলাব আবির্ভূত হন এবং তিনি কোরাইশদের ঐক্যবদ্ধ করে মর্যাদা, গৌরব এবং শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখান থেকে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুরু। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, কিভাবে জীবনযাপন করেছেন বিস্তারিত জীবনী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।